আসসালামু আলাইকুম রিদওয়ান। কেমন আছো তোমরা সবাই? তোমরা আনমিউট করে ফেলো ওয়ালাইকুম। আর ভিডিওটা অন করলে ভালো হয়। রাইসা, ভালো আছো? ইয়েস স্যার। হাসান, কেমন আছো? স্যার ভালো। আচ্ছা, জারিয়াকে দেখতে পাচ্ছি, ভালো আছো জারিয়া? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমাদের অলরেডি তোমরা সম্ভবত নোটিস পেয়ে গিয়েছো, তাই না? তোমাদের একটা এক্সাম আছে না সামনের সপ্তাহে? একটা বেশ বড়সড় একটা এক্সাম আছে, মেগা এক্সাম আছে। সো আমরা এতদিন পর্যন্ত মোটামুটি আজকের ক্লাসটাও থাকবে সিলেবাসের মধ্যে, ঠিক আছে? আজকে পর্যন্ত আমরা যতটুকু পড়বো আমাদের শুরু থেকে, জানুয়ারি মাসের একদম শুরু থেকে আজকে পর্যন্ত মোটামুটি যতটুকু আমরা করব সবটুকু হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? তোমাদের মোস্ট প্রবাবলি ফার্স্ট টার্মের ডেট কি দিয়ে দিয়েছে তোমাদের কোনো স্কুলে? রাইসা, তোমাদের ডেট দিয়েছে ফার্স্ট টার্ম এক্সামের স্কুলে? স্যার কালকে থেকে আমাদের পরীক্ষা। কালকে থেকে এক্সাম? ইয়েস স্যার। আচ্ছা, জারিয়া তোমাদের কি কোনো ডেট দিয়েছে? স্যার আমাদের 17 তারিখে শুরু হয়ে গেছে। এই মাসের 17 তারিখ? এই মাস তো পার হয়ে গেছে, বেশ মানে নেক্সট মান্থের 17 তারিখ থেকে? নো স্যার, এই মাসে। ও আচ্ছা, শুরু হয়ে গিয়েছে, রানিং চলছে। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আসান, তোমার কেমন অবস্থা? তোমাদের ফার্স্ট টার্ম কি চলছে নাকি শুরু হবে? হাফ ইয়ারলি এক্সাম। তোমাদের হাফ ইয়ারলি এক্সাম? তোমাদের মানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম নেই, হাফ ইয়ারলি এক্সাম কবে? জুনের 21 তারিখ। তার আগে নাই, তাই তো? ইয়েস আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, তোমার স্কুলের নাম কি আসান? স্যার। ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এটা কোথায়? মদিনা মার্কেট স্যার, সিলেটে। উম, ঠিক আছে। তো তাহলে আমরা আমাদের পড়াশোনার দিকে আমরা ফিরে যাই, হ্যাঁ? আমরা ম্যাথস থেকে আজকে শুরু করলে মানে ভালো। জাস্ট একটা মিনিট, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। হ্যাঁ, ঠিক আছে। সো আজকে হচ্ছে আমরা 4.3 পড়বো, হ্যাঁ? 4.3 নিয়ে আমরা ডিসকাস করবো। algebraic expression, last chapter, last exercise of 4, chapter 4, 4.3 is the last exercise, ঠিক আছে? সো আমাদের এক্সাম যেটা সামনে আমাদের, the exam that is going to be held on, as far as I think 26th and 27th April, ওকে? সো এই দুদিনের মধ্যে যে এক্সামটা হবে সেখানে আমাদের আপ টু 4.3, ওকে, স্টার্টিং ফ্রম 1.1 আপ টু 4.3, অল দিস উইল বি ইনক্লুডেড ইন ইউর সিলেবাস, ঠিক আছে? সিলেবাসটা আশা করি ক্লিয়ার হয়ে গেল তোমাদের সামনে, আর এই বিষয়ে আহ আলাপ করতে হবে না, আই গেস। ঠিক আছে। সো আমরা যদি ফার্স্ট থেকে শুরু করে, দেখো আমরা অলরেডি বেশ কিছু জিনিস করে ফেলেছি, হ্যাঁ? আজকে অলমোস্ট 42 পর্যন্ত ম্যাথস আমাদের আছে, হ্যাঁ? 42 পর্যন্ত ম্যাথস আছে আমাদের, এটা সলভ করতে হবে। সো অনেক অনেক ম্যাথস, সব আমরা করবো না, কিছু জিনিস তোমাদের এইচডাব্লিউ দেওয়া থাকবে। সো আমরা শুরু করি, ঠিক আছে? ফার্স্টে দেখো, আমরা বেশ কিছু টার্ম অলরেডি
ডিসকাস করেছি what is the algebraic expressions, different terms, what are the terms that are included in algebraic expressions, different mathematical operations, that means plus, minus, multiplication, division, and for multiplication we learned one additional thing, that is dot. Dot, it is used as full stop in case of English, but when we will be discussing mathematics, you will try to remember that it will denote multiplication, especially in case of algebra. Okay, multiplication. And also some other terms we have already discussed. Now it is basically similar and dissimilar terms. Okay, so it is quite simple. Similar term and dissimilar terms, basically, if I write that 9CAB and 9ABC. Okay, both of these are similar terms. Okay, because, okay, so let me change something. Let me give 15. Okay, so here you can see the two algebraic expressions that I have written. There is a only difference between the coefficients between these two expressions, right? First one has, let us make it number 1 and number 2. This is Roman 1 and this is Roman 2. I think you are familiar with this. Okay, so between 1 and 2, only difference that remains is in coefficient. In case of 1, the coefficient is 9, and in case of 2, the coefficient is 15. Okay, but I have already mentioned in previous class, right? That means CAB, ABC, both denotes the same thing, right? Right, Raisa? Yes, sir. Okay, so when there will be only difference in coefficients, okay, when there will be only difference between maybe two expressions or among 3 or 4 expression only in the coefficients of that algebraic expressions, then those terms will be called as similar terms. Okay, but other than this, if there is multiple differences, then we'll consider that as dissimilar terms. Okay, so if you see the example that is given in your books, here you can see 5a and 6a. Only difference is the coefficients, 5 and in case it's 6. One similar example like me that I have given to you, that 5abx and 8xab both denotes the same thing. If you write abx and xab, all are similar, right? Because here a, b, and x are present. Also, in this case, a, b, and x are present. Their order is different, right? In case of this one, first one, and this one, in case of first one, a is in front and x is at the last position. But here, in the second one, x is at the first position and b has gone to the last position. Doesn't matter. You will only consider that if all the terms or all the algebraic parts are present or not. Okay, their order may be different. If the order is different, it will not matter. Okay, clear, Asan? কোনো সমস্যা আছে এটা বুঝতে? No, sir. ঠিক আছে, আমরা তো একটু সামনের দিকে এগিয়ে যাই। ঠিক আছে, সো এখানে দেখো অ্যাডিশন অফ দ্য অ্যালজেব্রাইক এক্সপ্রেশনস। ঠিক আছে, এতক্ষণ আমরা বেশ কিছু বিষয় আলোচনা করেছি। উই হ্যাভ ডান অলমোস্ট এভরিথিং। এখন আর অল্প জাস্ট ফিউ টু টপিকস রিমেইনিং। ঠিক আছে, অ্যালজেব্রাইক এক্সপ্রেশনে অ্যালজেব্রাইক এক্সপ্রেশনের মধ্যে অ্যাডিশন আর ডিভিশন আমাদের এখানে থাকবে। এই দুটো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, ওকে। সো আমরা যদি অ্যাডিশনের দিকে যাই, অ্যাডিশন খুবই সিমিলার। আমরা যদি just look at the two examples that is given in the books, I think it will be easy if I make you understand with the help of examples. Okay, so first one, here you can see 2a plus 4b plus 5c, 3a plus 2b minus 6c, and in this case another one. Okay, now if I consider first expression 2a plus 4b plus 5c, this is very much similar. Okay, just write the similar terms under that. That means under a you will write a, under b you will write b, and under c you will write c. Okay, now just do the addition part. A 3 plus 2, that is 5a, 4 plus 2 plus 6b, and if I make minus, that is minus c, that is 5a plus 6b minus c. Okay, this is the answer. I prefer the alternative method. Okay, this is my comfortable zone. I usually prefer this method for my solving, as I have already solved, you have seen. Okay, you can
you can apply this first method also. Both are same, just they have written, in this case, in the first one, first type of solution, they have written horizontal, right? One after another. But in this case, vertically, right? In the alternate method, you will write the first term and then vertically, just under this, you will write the second term. Okay. So any method, it's up to you which method you would like to follow. And in this case, this is also similar. 3a plus 6b plus c, I think it is easy. Okay. So one additional, it's a bit different. Okay. If I write 3a plus 6b plus c, then 5a plus 2b plus d. Okay. So 3a plus 5a, that will be 8a, 6b plus 2b, that will be 8b. But in this case, the first one has c and the next one has d. So as they are not similar terms, we can't add them, right? We can only add the similar terms. Okay. During addition and subtraction, always try to remember that when we are adding something, always add the similar terms with the similar terms. And also when we are subtracting something, always try to subtract similar term from similar term. Okay. Maybe 6a from 7a or 10b, 9b from 10b, like this. Okay. Similar term is subtracted from similar term. Okay. So if I write that 10a plus 11c, add 11b plus 11d. Can we add this? You can't, right? The answer will be just like this: 10a plus 11c plus 11b plus 11d. You can't add them because they have different terms, right? There is different in the algebraic terms. Their coefficient is different, that is true, but the whole term, that is not similar. Okay. So always during addition, subtraction, use similar terms for addition, and also when you're subtracting something, try to subtract it from its similar term. Okay. এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা জারিয়া, বলো তো? আমাদের এডিশন পার্টটা শেষ হলে আর শুধুমাত্র সাবট্রাকশন আছে, তারপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, এরপর আমরা এক্সারসাইজে সলভিং এ যাবো। এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি জারিয়া? Yes, sir. ওকে, ঠিক আছে। কোনো সমস্যা হলে আমাকে তোমরা ইন্টারাপ্ট করতে পারো। ইউ আর ফ্রি টু ইন্টারাপ্ট মি এট এনি টাইম, যে স্যার এটা আমি বুঝি। ঠিক আছে। ওকে ওকে, এক্সাম্পল 3 হচ্ছে একদম জাস্ট অ্যাডিশন পার্ট সিমিলার, আমরা এটার দিকে আর না গেলাম। এক্সাম্পল 4ও এক, জাস্ট হচ্ছে দুটো পার্ট আমাদের অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে একটু ব্যাপার আছে, যেখানে there are 3 expressions and also square is there। আমি একটা তোমাদেরকে একটু পড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, দেখো 4x square সিমিলার, একদম সিমিলার, খুবই ইজি। algebraic expression, this chapter is very much easy। Okay, if you find any question during your exams, try to answer creative questions from this part। এখান থেকে আসলে খুব একটা পেছনের কিছু নেই, সহজ সহজ প্রশ্ন দেওয়ার কথা, এবং খুব একটা জটিল টার্মস তোমাদের এর মধ্যে নাই। যোগ বিয়োগ গুণ ভাগ এখান থেকে দিই। সো আই থিঙ্ক তোমরা যদি একটু বুঝো তাহলে খুব ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে। Okay, what I have done, I have already written the similar terms under the similar terms: x under x, y under y, and z under z. Okay, so for x, as there is x square, that means 12x square. Then 5 plus y, 6, and if I subtract 3 from 6, the answer will be plus 3y. And for z, 7 plus 2, 9. From 9, if I minus 3, that is 6z. That is the answer. Okay. আচ্ছা, ঠিক আছে, যদি আমি এভাবে বলতাম 10x plus 11y and addition 10x square plus 11y, answer equal to what? রাইট সাইডের অ্যান্সার বলতে পারবা? স্যার কোনটা? এই যে লিখে রেখেছি, এই যে এটা 10x plus 11y, then you'll add 10x square plus 11y। এটা তো কাগজ কলমও লাগার কথা না, বলো তো মুখে মুখে দেখে পারো কিনা? 20x square plus 22y। 20x স্কয়ার কেন রাইসা? এটা তো সিমিলার টার্ম না বাবা, এখানে আছে x, এখানে আছে x স্কয়ার, তুমি x আর x স্কয়ার যোগ করতে পারবে? পারবে না। ঠিক আছে, তোমার কি ঘুম পাচ্ছে রাইসা? না স্যার, শোনা যাচ্ছে না, ফোনের সাউন্ডের প্রবলেম। তোমার মনে কি অনেক দুঃখ? না। ঠিক আছে,
আমি যেটা বলছিলাম এক্স এর সাথে তোমার এক্স স্কোয়ার না এক্স এ যোগ করতে হবে, যেটা একটু আগে বলে এসেছি সিমিলার টার্মস তোমাদের ইউজ করতে হবে। আমরা তো একটু আগে সিমিলার এবং ডিসিমিলার টার্ম শিখেছি না? শুধুমাত্র তোমাদের যদি কোএফিসিয়েন্ট when there is difference only in coefficient আর তোমার বাকি টার্ম সব সিমিলার, সেক্ষেত্রে তাদেরকে আমরা সিমিলার টার্ম বলতে পারবো। শুধুমাত্র কোএফিসিয়েন্ট পর্যন্ত ডিফারেন্স আমরা অ্যালাউ করবো। কিন্তু যদি আমাদের আদারওয়াইজ কোনো ডিফারেন্স থাকে, দেখো এক্স এবং এক্স স্কোয়ার এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এক্সপোনেনশিয়াল, তাই না? এক্স এর বেলায় এক্সপোনেনশিয়ালটা হচ্ছে 1, আর এক্স এক্স স্কোয়ার বেলায় তুমি পাওয়ার বলতে পারো, এক্স স্কোয়ারের বেলায় পাওয়ার হচ্ছে 2 আর এক্স এর বেলায় পাওয়ার হচ্ছে 1। পাওয়ারের ডিফারেন্স ওন বি অ্যালাউ, শুধুমাত্র আমরা কোএফিসিয়েন্টের ডিফারেন্সটা অ্যালাউ করবো। এছাড়া যদি কোনো আদার দেন ডিফারেন্স বিটুইন কোএফিসিয়েন্টস আর যে কোনো ডিফারেন্স থাকলে যে কোনো জায়গায়, whether it is in case of exponents or power or anything else, কোনো ডিফারেন্স হলে সেটা আমরা ডিসিমিলার টার্ম বলে গণ্য করব। এবং ইন কেস অফ অ্যাডিশন এবং সাবট্রাকশন অলওয়েজ সিমিলার টার্মের সাথে সিমিলার টার্মের যোগ হবে, বিয়োগের বেলা সিমিলার টার্ম থেকে সিমিলার টার্মে বিয়োগ হবে। ঠিক আছে, ওকে, আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই। ওকে, সো ফর সাবট্রাকশন সেম সেম, ঠিক আছে, সাবট্রাকশনের বেলাও একই, জাস্ট আ বিট অফ ডিফারেন্স। আমি যদি একটু তোমাদেরকে বলি, এটা তোমরা আশা করি পারো, তোমরা তো ছোট ছোট বড় বড় যোগ বিয়োগ করেছো। দেখো এই মেথডটা আমি যদি ফার্স্টটাই যদি বলি, সাবট্রাক্ট 3a minus 4b minus 6c from 5a plus 4b minus 5c, ঠিক আছে? সো 5a minus 4b minus 6c। এখন আমাদের করতে হবে হচ্ছে সাবট্রাকশন। ইন কেস অফ সাবট্রাকশন, when you will be writing the next expression, try to change their mathematical expressions. As I am doing subtraction, in front of 3a there is nothing, so we can consider that plus is in front of 3a, so we will write 3a and there will be minus. And for 4b there is minus, so if I convert it to its reverse mathematical expression, it will be plus 4b, and minus will be converted and it will be written as plus 6c. So our answer will be minus plus 6c, right? Sorry, it was 5c. I'm sorry, it was 5c. So plus 6c minus 5c, only c, plus 4b minus 4b. Sorry, কি করলাম এখানে? প্লাস হবে, প্লাস 4a 5a plus 4b minus 5c. Okay, plus 4b plus 4b 8b, and then subtracting 3a from 5a, the answer will be only 2a. ঠিক আছে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। 10a 7b. আহসান এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবে? আহসান বাবা, এই যে কোশ্চেনটা আমি লিখে দিয়েছি এটা অ্যান্সার করো তো একটু। আহসান, আছো তুমি আমাদের সাথে? আহসান, তুমি কি আমাদের সাথে আছো? আচ্ছা, আহসান এখন রেসপন্স পাচ্ছি না। জারিয়া, তুমি কি একটু এটা সলভ করতে হেল্প করবে আমাকে? জারিয়া বলো তো, খাতায় করতে পারো, খাতায় করে আমাকে অ্যান্সারটা বলো তো, তারপর আমি করে দেখি ঠিক হয় কিনা তোমার অ্যান্সার। যেটা লিখেছি রাইসা তুমিও করো, তুমিও খাতায় করো, জারিয়া তুমিও করো, তোমার কাছ থেকে অ্যান্সার শুনবো, হ্যাঁ? হ্যাভ ইউ ফিনিশড জারিয়া?
শেষ করেছো কি? Yes, sir. কত এসেছে অ্যান্সার বলো? Sir, 10A plus 6B. ওকে, আমরা একটু করে দেখি। হ্যাঁ, বলা আছে সাবট্রাক্ট 10a plus 2b from 20a plus 4b. সো আমরা যদি লিখে ফেলি 20a plus 4b and 10a and 2b. As I have already mentioned, during subtraction we need to change the mathematical operations, right? So 10a is positive, we'll write negative in front of it, and 2b is also positive, we'll write negative in front of it. Okay, so the answer will be 10a plus 2b. ঠিক আছে জারিয়া, 6b হবে না, 2b হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারণ এখানে ছিল দেখো 20a plus 4b, সাবট্রাক্ট 10a plus 2b from 20a plus 4b, 20a plus 4b থেকে এটা আমাদেরকে বিয়োগ করতে হবে, তাই না জারিয়া? দেখো, সো আমরা এই এক্সপ্রেশনটা ফার্স্টে লিখে নিয়েছি। এখন আমরা যখন নিচেরটা নেক্সট এক্সপ্রেশনটা লিখবো, এই দুইটা একটু পজিটিভ, 10এও পজিটিভ 2b পজিটিভ না? তো এই দুইটার এক্সপ্রেশন যদি আমরা অপারেশন যদি আমরা চেঞ্জ করি, তাহলে 10 এর আগেও মাইনাস আসবে, 2b এর আগেও মাইনাস আসবে, তাই না? সো মানে দুইটাই যদি আমরা বিয়োগ করে ফেলি, তাহলে 20a থেকে 10a বাদ দিলে কত হয়? 10a। আর 4b থেকে 2b বাদ দিলে কত হয়? শুধু 2b। আর সাইনটা হবে হচ্ছে প্লাস। ঠিক আছে, Yes, sir. ওকে। তো আই থিঙ্ক এটা আমাদের আর আলাদা করে সলভ করার কিছু নেই। আমরা অলরেডি পজিটিভ এবং নেগেটিভ সাবট্রাকশন এবং অ্যাডিশন করে ফেলেছি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো তোমাদের বইয়ের ক্ষেত্রে ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া আছে। পি কিউ আর আর থ্রি algebraic expressions in which p is equal to 7a plus 5b plus 6c, q is equal to 3a minus b plus 9c, and r is equal to minus 3c plus 6b plus 4a। ঠিক আছে, এখন বলা আছে for a, if a is equal to 1, b is equal to 2, and c is equal to 3, find the value of q. q সমান সমান আমাদের কি বলা আছে? q is equal to 3a minus b plus 9c. ওকে, সো আমাদের কোশ্চেনে কি বলা আছে? a is equal to 1, b is equal to 2, and c is equal to 3. So if I substitute these values, so value of a as per question is 1, minus value of b as per question is 2, value of c as per question is 3, that means 9.3. So 3 minus 2 plus 27. So our answer will be 27 plus 3, 30, minus 2, 28. That is our answer. 28 will be our answer. Okay. Then determine 2p minus 3q minus 5r. That means the value of p is given, the value of q is given, and value of r is given. But we need to find out 2p minus 3q minus 5r. Sorry. মাইনাস 5r। তো তাহলে আমাদের কি করতে হবে? আমাদের p কে 2 দিয়ে গুণ করতে হবে, q কে 3 দিয়ে গুণ করতে হবে, এবং r কে 5 দিয়ে গুণ করতে হবে। তারপর পরপর আমরা তিনটা পার্ট লিখবো। 2p সমান সমান যা আসবে সেটা এখানে লিখতে হবে, 3q সমান যা আসবে এখানে লিখবো, এবং 5r সমান সমান যা আসবে লিখবো। আলটিমেটলি টোটালটা থেকে আমাদের মাইনাস করতে হবে। ঠিক আছে, আমরা যদি একটু সামনে দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো আশা করি। দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে, সলভ করে দেওয়াই আছে। 2p minus 3q 2p minus 3q plus 5r। ঠিক আছে, আমি যেটা বললাম, p কে 2 দিয়ে গুণ করবে, q কে 3 দিয়ে, এবং r কে 5 দিয়ে গুণ করে এরপর জাস্ট আমরা যোগ বিয়োগ করে ফেলবো। ঠিক আছে, ওকে। এবার যদি আমরা একটু সামনের দিকে আগে দেখো, এক্সারসাইজ 4.3 তে আমরা যেটা বলেছিলাম, দেখো 42 পর্যন্ত 42টা অঙ্ক এখানে আছে। এখন ঘাবড়ানোর কারণ নেই, কারণ প্রথম প্রায় 15-16টার মতো আছে হচ্ছে শুধুমাত্র তোমাদের এমসিকিউ। ঠিক আছে, বেশ কিছু এমসিকিউ এখানে আছে। সো এমসিকিউ মধ্যে এই যে 15 নাম্বারটা, এটা তোমাদের এইচডাব্লিউ থাকবে। ঠিক আছে, 15 উইল বি ইয়োর হোমওয়ার্ক। সো গতদিন আমরা কিন্তু আমি আমি প্রায় সবগুলো তোমাদের এমসিকিউ সলভ করে দিয়েছিলাম। আজকে আমি ওভাবে এমসিকিউ তোমাদের সলভ করে দেবো না, আজকে তোমরা আমাকে সলভ করে দিবে। ঠিক আছে,
সো আমি বলে দিলাম 15 পর্যন্ত তোমাদের 15টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। সো স্টার্টিং ফ্রম 1, এমসিকিউ 1 থেকে এমসিকিউ 14 পর্যন্ত তোমরা এখন করে আমাকে চ্যাট বক্সে বা শুধুমাত্র অ্যান্সারটা লিখে অ্যান্সারটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো ছবি তুলে, ঠিক আছে? এমসিকিউ 1 থেকে 14 এখনই সলভ করবেন। শুধুমাত্র 1A আর 2B এটুকু লিখলেই হবে। এভাবে সিরিয়ালি 1 থেকে 14 পর্যন্ত সলভ করে লিখে চ্যাট বক্সে পাঠাবো, হ্যাঁ? টাইমটা বেঁচে দিই, আরো আমাদের ম্যাথ সলভ করতে হবে, কিন্তু অ্যাডিশন সাবট্রাকশন করতে হবে, যেগুলো আমি কয়েকটা তোমাদের করে দেবো, অসুবিধা নেই। সো এখন বাচ্চা হচ্ছে 7টা 28, ইউ উইল গেট ফর 14 ম্যাথস 14 মিনিটস, 7টা 42-এর মধ্যে, ঠিক আছে? দেরি করা যাবে না, কিন্তু আমাদের আরো ম্যাথ সলভ করতে হবে উইদিন 42, দ্যাট ইজ ইউর ডেডলাইন, ঠিক আছে? ম্যাথ সলভ করার জন্য একটু হচ্ছে তোমাদের ডেডলাইন, এর মধ্যে তোমরা সলভ করে ফেলবে। আমি তোমাদের সাথে আছি, কোনো কোয়ারিজ থাকলে আমাকে বলতে পারো, অসুবিধা নেই।
তাহলে চলো প্রথমে আমরা দেখবো
সারিয়া সলভ করতে পেরেছো? রাইসা, টাইম পার হয়ে গেছে কিন্তু। সলভ করতে পেরেছো? কতটুকু হয়েছে সারিয়া বলো তো বাবা, কত পর্যন্ত করেছো? স্যার আমি 10 নাম্বার পর্যন্ত। আচ্ছা, রাইসা কতটুকু করেছো? স্যার সব করে চ্যাট বক্সে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চ্যাট বক্সে কোথাও, চ্যাট বক্সে হোয়াটসঅ্যাপে দিলে ভালো হতো। আচ্ছা অসুবিধা নেই, আমি দেখছি। আচ্ছা অসুবিধা নেই, তোমার আলাদা করে দিতে হবে না চ্যাট, ওই হোয়াটসঅ্যাপ, অসুবিধা নেই, আমি দেখছি চ্যাট বক্স থেকে, আমি দেখছি। তুমি কষ্ট করতে হবে না, থাক। ঠিক আছে। আচ্ছা, তোমাদের ফার্স্ট ম্যাথটাই তো ভুল গিয়েছে। রাইসা, তোমার ফার্স্ট ম্যাথটা তো ভুল গিয়েছে বাবা। দেখো ফার্স্ট এটা কি বলেছে, দেখো তো। একটা কাজ করো স্যার রাইসা, এটা তোমার এই ছবি, 5 হবে, আমি ভুল করে এ নাম্বার দিয়ে দিছি। স্যার তুমি ডি একটা কাজ নাম্বার করো, হবে না, ছবিটা বি একটু, 5। নাম্বার হ্যাঁ দিয়ে দিছি। ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠাও, ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠাও, তোমরা দুজনের ছবি যেটা জারিয়া যতটুকু করেছো তুলে একটু হোয়াটসঅ্যাপে পাঠাও কষ্ট করে, আমি হোয়াটসঅ্যাপে দেখতে আমার তাহলে সুবিধা হবে দেখতে, এবং তোমাদের ভুল ধরতে সুবিধা হবে আমার জন্য। তো ল্যাপটপে ক্লাস নিচ্ছি, ফোনে আমি দেখে তোমাদের সলভ করে দিতে পারবো। ছবিটা একটু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। আচ্ছা জারিয়া, তোমারটা পেয়েছি। ঠিক আছে, 12 পর্যন্ত পড়েছো, আচ্ছা। আমি শুরু করছি, তুমি 13 তো সলভ করতে লাগো, এই ফাঁকে আমরা শুরু করে দিই। অবশ্য রাইসা পাঠাবে, রাইসা পাঠানো পর্যন্ত একটু ওয়েট করি। তুমি 13 14 করতে লাগো জারিয়া। রাইসা পাঠাচ্ছে না এখনো। আচ্ছা আমি সলভ করানো শুরু করে দিই, হ্যাঁ। ঠিক আছে, 13 14 করো জারিয়া। তোমাদের এ হয়েছে, 1 নাম্বার ডি অ্যান্সার হবে 5, তুমি দিয়েছো ঠিক আছে। 1 ডি, ঠিক আছে। 2 তুমি বি দিয়েছো, ঠিক আছে, 2 বি হবে। 3 দিয়েছো বি, 3ও বি হবে, ঠিক আছে। 4 দিয়েছো সি, 4 সি, ঠিক আছে। 5 দিয়েছো ডি, 5 ডি দিয়েছো, ঠিক আছে। 6 দিয়েছো সি, 6 সি হবে, ঠিক আছে। 7 দিয়েছো বি, ঠিক আছে। 8 কি দিয়েছো? 8 দিয়েছো বি। 8 এর বি কেন দিয়েছো? ইন দ্য এক্সপ্রেশন 5x⁴, দ্য পাওয়ার অফ এক্স ইজ 4, এটা ট্রু। তুমি দিয়েছো বি, তাই না? তুমি 8-এ দিয়েছো বি জারিয়া, দেখো 1 এবং 3 দিয়েছো, তাই না? 8-এ দিয়েছো বি। 1 আমরা হবে, আমরা জানি 5x⁴, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 4। টু টার্মস আর দেয়ার, দ্য কোএফিসিয়েন্ট অফ x⁴ ইজ 5। এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, ও 1 এবং 3 হবে, ঠিক আছে। ওকে, নাম্বার 9 কি বলেছো? নাম্বার 9-এ দিয়েছো তুমি এ, নাম্বার 9 এ হবে, ঠিক আছে। আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, ঠিক আছে। নাম্বার 10 তুমি দিয়েছো ডি, নাম্বার 10 ডি দিয়েছো, ইফ এক্স ইজ ইকুয়াল টু 2 and y is equal to 3।
এখানে এক্স তিনটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া আছে তাই না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমাদের কি বলা আছে, ইফ এক্স ইজ ইকুয়ালস টু 2 and y is equal to -3, what is the value of the first expression, তাই না? সো ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে এইটা। এখানে আমাদের এক্স এর ভ্যালু বলা আছে 2, তার মানে 2x স্কোয়ার 4 -3 যাই থাকে স্কোয়ার করলে আমাদের আবার একই হয়ে যাচ্ছে, তার মানে -3 এর স্কোয়ার হবে হচ্ছে 9, বাট সামনে একটা মাইনাস আছে, so আমাদের 9। ঠিক আছে, সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি। ঠিক আছে, 10B অ্যান্সার হবে। তুমি কি বি দিয়েছিলে? তুমি দিয়েছো ডি। ঠিক আছে জারিয়া, তোমার এটা ভুল হয়েছে। হ্যাঁ, দেখো এক্স স্কোয়ার, আমি তোমাকে আরেকবার একটু সলভ করে দিই। এখানে আমাদের বলা আছে কি, এক্স এর ভ্যালু 2 তাই না জারিয়া? সো 2 যদি হয় আমরা স্কোয়ার করলে আলটিমেটলি 4 হয়ে যাচ্ছে। এখন এখানে একটা মাইনাস, আমাদের প্রশ্নের মাইনাস আমরা বসালাম। এরপরে ওয়াই এর মান আমরা বলে দেওয়া হচ্ছে -3। এখন -3 এর স্কোয়ার করলে আমরা কি পাবো জারিয়া? 9 পাবো, +9 তাই না? এখন তোমার ব্র্যাকেটের বাইরে তুমি চিন্তা করে দেখো, মাইনাস আছে, ভিতরে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে না? Yes, sir. তাহলে আলটিমেটলি সরি এটা 9 হবে, 3 না। সো 4 - 9, অ্যান্সার উইল বি -5। ক্লিয়ার? Yes, ক্লিয়ার sir. হয়েছে বাবা? ঠিক আছে, আচ্ছা ওকে, 10 ক্লিয়ার হয়েছে তোমার। 11 হচ্ছে, 11 তুমি এ দিয়েছো, 11A ঠিক আছে। 12 হচ্ছে সি হবে, 12 তুমি 12 সি হবে কি বা বি হবে দেখি তো। 12x is the sum of x and the power of 12। 12 দিয়েছো তুমি বি, এর আমার এখানে হচ্ছে আমি বললাম 12x is the sum of x and the power of 12। আচ্ছা, এখানে সি অ্যান্সার হবে বাবা, ঠিক আছে জারিয়া? এখানে এ অ্যান্সার হবে না, প্রথম দুটো প্রথমটা ভুল, ঠিক আছে জারিয়া? দেখো এখানে বলা আছে হচ্ছে 12x, এটা একটা এক্সপ্রেশন, হ্যাঁ। 12x ইজ অ্যান অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, এখানে বলা আছে 12x ইজ দ্য সাম অফ এক্স এন্ড দ্য পাওয়ার অফ ডাব্লিউ। এটা আসলে সঠিক না, এক্স এর এখানে পাওয়ার হচ্ছে 1 আর 12 হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, তার মানে এটা হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে 2 এবং 3। ঠিক আছে জারিয়া, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. আমার 12 এর অ্যান্সার হবে হচ্ছে সি, বি হবে না। হ্যাঁ, সি হবে, কারণ 12x, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 12 এবং এক্স এক্স এর এক্সপোনেন্ট বা পাওয়ার হচ্ছে 1। এই স্টেটমেন্টটা ফলস। ঠিক আছে, 13 এবং 14 করেছো কি? অ্যান্সার কি কি হয়েছে 13 এর বলো তো? So 13C হবে। আর 14? 14 এর 1 নাম্বার D আর 14D 12। হয়েছে? Yes, sir. 14 1D, আচ্ছা ঠিক আছে। সো 13 তুমি বলছো সি, কিন্তু 13 সি হবে কি আমরা একটু দেখি। দেখো দ্য টু টার্মস 5x a 5a x square and -7x square a are similar. Okay, there are four terms in the algebraic expression 3x square plus 2x divided by y minus 5x। 3 হচ্ছে if a is equals to 2 and b is equals to 3, the value of 4a minus 5b will be 5। এটা তো আমরা পারি, 3 অ্যান্সার হবেই। ঠিক আছে, 3 অ্যান্সার হবে 1 এবং 2 এর মধ্যে, টু টার্মস 5a x square and -7x square a। সো এখানে আমরা দেখলাম দুটো টার্মস ঠিক আছে, শুধুমাত্র কোএফিসিয়েন্টের মধ্যে পার্থক্য, তার মানে 1 এবং 3। ঠিক আছে, সো 13 আমরা হলো, 14 এবং ডি। ঠিক আছে, অ্যান্সার হয়েছে। 15টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সো আমাদের টাইম প্রায় শেষের দিকে। আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখো এখানে অ্যাডিশন আছে বেশ কয়েকটা, হ্যাঁ, বেশ কিছু অ্যাডিশন আছে এবং বেশ কিছু সাবট্রাকশন আছে। আমি সবগুলো তোমাদের হোমওয়ার্ক দিব না। অ্যাডিশনের বেলায় 26 এবং 27। ঠিক আছে জারিয়া, শুনতে পাচ্ছ আমাকে? জারিয়া, আমাকে কি শোনা যাচ্ছে? জারিয়া, শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. ঠিক আছে, সো অ্যাডিশনের বেলায় 26 এবং 27 এই দুটো তোমাদের এইচডব্লিউ থাকবে। ঠিক আছে, বেশি থাকবে না। আমরা যদি একটা একটু অ্যাডিশনের মধ্যে সলভ করা ট্রাই করি, হ্যাঁ, ধরো 23, এটা একটু মোটামুটি বড় আছে, আমরা যদি একটু সলভ করি, এখানে দেখো কিউব চলে এসেছে।
So 2x cube minus 9x square plus 11x plus 5. সেকেন্ড এক্সপ্রেশনে কি বলা আছে? মাইনাস এক্স কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3, তাই না? আর লাস্ট এক্সপ্রেশনটা হচ্ছে অ্যাগেইন মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। ঠিক আছে, আমরা সিরিয়ালি লিখে ফেললাম। এক্স কিউব যদি আমরা 2x কিউব থেকে মাইনাস, এই দুইটা মাইনাস, তার মানে মাইনাস 2x কিউব প্লাস 2x কিউব আলটিমেটলি 0 প্লাস 7x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 9x, এটা আলটিমেটলি 0 আসবে। এখানের বেলায় 8x মাইনাস 8x মাইনাস 4x মাইনাস 12x প্লাস 11x, তার মানে অ্যান্সার হবে হচ্ছে মাইনাস এক্স। আর আমরা যদি করি 5 প্লাস 1 6 মাইনাস 3 প্লাস 3, সো আমাদের 23 এর অ্যান্সার হবে হচ্ছে মাইনাস এক্স প্লাস 3, অথবা তুমি লিখতে পারো 3 মাইনাস এক্স, বোথ আর কারেক্ট। ঠিক আছে, তুমি যেটাই লিখো, মাইনাস এক্স প্লাস 3 যে কথা, 3 মাইনাস এক্স একই কথা। ঠিক আছে, ওকে। সো আমরা যদি সাবট্রাক্টে যাই, সাবট্রাক্টের বেলায় আমরা সাবট্রাক্টের বেলায় তোমাদের একটা এসডব্লিউ থাকবে, সাবট্রাক্টের বেলায় এসডব্লিউ থাকবে হচ্ছে 38 শুধুমাত্র। ঠিক আছে, আর এখান থেকে অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো করার দরকার নেই, শুধুমাত্র 40 এবং 42 এই তিনটাই তোমাদের এক্সাম্পল থাকবে। ঠিক আছে, সাবট্রাক্টের লাস্টেরটা এবং 40 এবং 42। ঠিক আছে, ওকে। এবার আমরা একটা যদি একটু তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করি, আমি 36টা দেখো, 36টা যদি আমরা একটু করার চেষ্টা করি, কি বলা আছে 36 এ দেখো, ইফ এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, শো দ্যাট এ প্লাস বি প্লাস সি মাইনাস 2z স্কোয়ার। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু a plus b minus c, substituting the values of a plus b minus c, or as per question, a is equal to x square plus z square plus b, that means b is equal to plus y square plus z square, c is equals to p plus x square plus y square, but there is a negative sign, negative operational sign just before c, so the mathematical operations in case of c will be changed, x square will be minus and y square will also be minus. So x square and x square will be crossed, y square and y square will be crossed. Our answer will be only z square plus z square, 2z square. That means RHS is also is equal to 2z square. তাহলে আমরা লিখতে পারি কি, LHS is equal to RHS. That means a plus b minus c is equal to 2z square. Should clear? রাইসা ক্লিয়ার হয়েছে? Yes, sir. ঠিক আছে, সো আমাদের আজকে এই পর্যন্তই ছিল। আমাদের ম্যাথমেটিক্স এই পর্যন্তই। তো 4.3 পর্যন্ত তোমরা ঠিক মতো সলভ করবে, এই পর্যন্তই পরীক্ষায় প্রশ্ন থাকবে কিন্তু। হ্যাঁ, 4.3 পর্যন্ত, স্টার্টিং ফ্রম 1.1 আপ টু 4.3, অল দিস উইল বি ইনক্লুডেড ইন ইউর এক্সাম। ঠিক আছে, ওকে। যদি স্ক্রিনটা শেয়ার করে অফ করে দিই, তাহলে আমরা নেক্সট আমাদের ক্লাসে চলে যাই। আমি আমার নেক্সট স্লাইডটা ওপেন করে নিই। আমরা হচ্ছে আজকে বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ পড়বো। হ্যাঁ, ওকে। সো আমরা যদি আমাদের পড়া আসতে শুরু করি, টুডে দিস ইজ দ্য চ্যাপ্টার 7 অফ বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ। ঠিক আছে, আমাদের অর্থাৎ আমাদের বলতে তোমাদের আর কি, বেসিক্যালি আমরা তো এজ 18 হয়ে গিয়েছে। ঠিক আছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর মোতাবেক 18, আন্ডার দ্য এজ অফ 18 সবাই হচ্ছে শিশু। হ্যাঁ, তো তুমিও শিশু জারিয়া, তোমার ছোট বোনটাও শিশু। ঠিক আছে, ছোট বোনকে মাঝে মাঝে খেপানো দরকার নেই যে আমার ছোট বোনটা শিশু, আমি শিশু না। আন্তর্জাতিক সংস্থা মোতাবেক তোমার তো এখন 18 হয়নি, সো you're also a child. Okay, you will also be included, or you will also be granted as a child, just like your younger sister. তোমার, আমি যদি বললে তোমার একটা ছোট বোন আছে, তাই না জারিয়া? ইউ হ্যাভ ইয়াঙ্গার সিস্টার, রাইট? Yes, sir. একজন না দুইজন? 2 younger sisters. তুমি সবার বড়, তাই তো? Yes, sir. ওকে,
ঠিক আছে। ওকে, সো আমাদের আজকে টপিকটা আমরা দেখো চিলড্রেন্স গ্রোথ অ্যান্ড অবস্টাকলস, দ্যাট ইজ চিলড্রেন্স গ্রোথ অ্যান্ড অবস্টাকলস, সোশ্যালাইজ